ধর্ষণ বিরোধী আন্দোলনে সোচ্চার সেই সুশীল সমাজের সচেতন মানুষগুলো এখন কোথায়? এখন আপনারা আন্দোলন করবেন না, প্লে কার্ড নিয়ে রাস্তায় যাবেন না, ব্যানার নিয়ে রাস্তায় নেমে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড এটা চাইবেন না? হ্যাঁ, নাকি শুধুমাত্র আপনাদের চোখে গাজীপুরের মাদ্রাসার শিক্ষার্থী ধর্ষণের ঘটনাটাই আপনাদের নজরে আসছে, বাকিগুলো আপনাদের নজরে আসে না? কারণ গাজীপুরের শিক্ষার্থী ধর্ষণের ঘটনাটার সঙ্গে সংখ্যালঘুরা জড়িত ছিল, তাই আপনারা তাদের পিছনে চীনে যুগের মতো লেগে গেছেন, শিয়ালের মতো ঝাঁপিয়ে পড়ছেন। এই যে আরো একটা মাদ্রাসা শিক্ষার্থীকে ধর্ষণ করা হয়েছে, সে মাদ্রাসায় গেছে, মাদ্রাসা থেকে কলম কিনতে দোকানে গেলে তাকে জোরপূর্বক তুলে নিয়ে একটা রেস্টুরেন্টের ভিতরে গণধর্ষণ করে তার আওয়াজটাকে রোধ করার জন্য, তার কণ্ঠ রোধ করার জন্য উচ্চস্বরে গান বাজিয়ে তারপর তাকে ধর্ষণ করা হয়েছে। এখন আপনারা প্রতিবাদ করবেন না? এখন আপনারা রাস্তায় নেমে আন্দোলন করবেন না? ধর্ষণের সর্বোচ্চ শাস্তির দাবি করবেন না? করবেন কেন? কারণ এখন যারা করছে সেটা তো আপনাদের জাত ভাই ভাই, যে করছে সেটা তো আপনাদের জাতি ভাই লাগে। এখন তো আপনারা প্রতিবাদ করবেন না, কারণ এখন আপনাদের নজরে সেটা আসবে না। যদি সংখ্যালঘু জড়িত থাকে তাহলে ঠিকই আপনারা মনে করেন যে আটগাট বাইদা চীনা যুগের মতো তাদের পেছনে লাইগা যাইতেন, শিয়ালের মতো মনে করেন যে তাদের পিছনে উইটা পইরা লাগতেন। এখন কেন আপনারা নীরবতা পালন করতেছেন? মানে যখন জাত ভাই হয় তখন আপনারা 16 আনা নীরবতা পালন করেন, আর অন্যের ক্ষেত্রে হলে 4 আনাও না। জাত ভাইয়ের জন্য 7 গুণ মাপ। এইসব বৈষম্যগুলা করতে করতে না অলমোস্ট আপনারা ধ্বংসের দিকে ধাবিত হয়ে গেছেন। এইসব বৈষম্যগুলো করা বাদ দিয়ে দেন। প্রত্যেকের ক্ষেত্রে সমান বিচার বিবেচনা করেন। যদি আপনাদের প্রতিবাদ করতে হয় প্রত্যেকটা ধর্ষণের বিষয়ে করেন। শুধু সংখ্যালঘু হলে তাদের জন্য করবেন, নিজে জাত ভাই হলে সেটাকে ধামাচাপা দিয়ে দিবেন। এইসব বৈষম্য করা বাদ দেন। বুঝতে পারছেন? এসব এখন মানুষ বুঝে আপনারা কি করতে চান, কত দূর অব্দি আগাইতে চান, এটা মানুষ বুঝে গেছে। সুতরাং এসব করে কোনো লাভ নাই, কোনো নির্দোষকে ফাঁসাইয়া কোনো লাভ নাই। ওই যে পাহাড়ের মধ্যে ধর্ষণ হয়েছে, সেখানে ধর্ষণ ঘটেই নাই, কিন্তু একজন সংখ্যালঘুকে ফাঁসাইয়া দেওয়া হয়েছে। এখনো আপনারা যাকে অভিযুক্ত করতেছেন সে নিজে সংখ্যালঘু, বাট সে ধর্ষণকারী না বলে পুলিশ বিবৃতি দিচ্ছে। তাহলে আপনাদের এসব লম্পক জম্পকে কিচ্ছু তার আসে যাবে না। সুতরাং যেগুলো সত্যি ঘটনা সেগুলাকে সামনে উপস্থাপন করেন, সেগুলোর জন্য প্রতিবাদ করেন, ন্যায় বিচারের জন্য প্রতিবাদ করেন। হুদাহুদি মানুষের পিছনে বাস দিতে যায় না। এইসব করতে করতে অলমোস্ট ধ্বংসের দিকে চলে গেছেন, আরো চলে যাবেন আপনারা এইসব বৈষম্যের কারণে।